মিন শাবান পায়, লাইলাতুল কদরের 2 রাত্রি যে কোনো এক রাত্রি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 80 মাস লাগাতার যদি আমার কোন উম্মত ধারাবাহিকভাবে ইবাদত করলে যে নেকি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর চেয়েও বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের আমলনামায় দিয়ে দেন। এই বোনাস কাদের জন্য? আমাদের জন্য। রাসূলুল্লাহ বলছেন মিআতা আলফ শাহর, তবে 1000 মাসের চেয়েও কি উত্তম। 1000 মাসের হিসাব 83 বছর, প্রায় 3 মাস। 83 বছর। কেউ যদি তার জীবদ্দশায় একবার নয়, 2 বার নয়, বালেগ হওয়ার পর থেকে নিয়ে যদি মৃত্যুর আগ পর্যন্ত প্রতি বছর যদি লাইলাতুল কদর তার ভাগ্যে নসিব করে, 40 বছর যদি সে হায়াত পায়, এই 40 বছরের হায়াতের ভিতরে 40,000 মাস নেকির আমলনামার সওয়াব আল্লাহ তাআলা এই উম্মতের আমলনামায় দান করেন। হাদিস শরীফে আসছে, এগুলো ফাজাইল বলতেছি বাবা, মাসাইল না, এগুলো ফাজাইল। ফাজাইলের গুরুত্ব ইসলামী শরীয়তের ভিতরে অসম্ভব গুরুত্ব। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ বলেন আমার কোন উম্মত যদি আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আদায় করার নিমিত্তে একবার যদি আলহামদুলিল্লাহ বলে, রাসূলুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলার ভিতরে 8টা হরফের উচ্চারিত হয়। এই 8টা হরফ নিয়ে যখন আমার বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করে, রাসূলুল্লাহ বলেন এই 8টি হরফের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেয়। এটা শুধু এই উম্মতের জন্য বোনাস, অন্য কোন উম্মতকে এই সুবিধা দেওয়া হয় নাই। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই সুবিধা দেওয়া হয়েছে। সূরাতুল হাসর যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা সূরাতুল হাসরের শেষ 3 আয়াত যদি আল্লাহর কোনো বান্দা প্রতিদিন পাঠ করে, 70,000 রহমতের ফেরেশতা তার জন্য অনবরত মাগফিরাতের দোয়া করতে থাকে। এই বোনাস কাদের জন্য? হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ বলেন আমার কোন উম্মত যদি প্রতিদিন রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরা মুলুক যদি তেলাওয়াত করে, কবরে যখন আমার উম্মত চলে যাবে, আযাবের ফেরেশতারা যখন চতুর্দিক দিয়ে আমার উম্মতকে ঘেরাও করে ফেলবে, 12 বছরের যুবক হয়ে সূরা মুলুক, ওই বান্দা যে বান্দা দুনিয়ার হায়াতে তেলাওয়াত করেছিল, এই বান্দার ডান পাশে আয়েশা তাকে সিকিউরিটি দিবে। ফেরেশতা বাম পাশে যাবে আযাব দেওয়ার জন্য, সূরা মুলুক বাম পাশে চলে যাবে, আবার মাথার দিকে চলে যাবে। এভাবে যাইতে যাইতে চতুর্দিক দিয়ে যখন তার উপর আযাব দেওয়ার জন্য আসবে, সূরা মুলুক এমন ভাবে দাঁড়িয়ে যাবে তার পশম পর্যন্ত আযাবের ফেরেশতা গ্রহণ করতে পারবে না, ছুঁইতে পারবে না। এই বোনাস কার জন্য? আমাদের এই উম্মতের জন্য, অন্য কারোর জন্য। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন কোরআনে কারীমের এমন কিছু বিশেষ আয়াত, বিশেষ সূরা আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, যেটা অন্য কোন নবীর উম্মতকে এই রকম বরকতপূর্ণ আয়াত, বরকতপূর্ণ সূরা দেওয়া হয় না। কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত একটা আয়াত আনছেন। এই আয়াতের ভিতরে অন্য কারো পরিচয় দেয় নাই, রব তার নিজের পরিচয় দিয়েছেন। কোরআনে কারীমে আমরা সকলে এটা মুখস্থ জানি, যেইটাকে আমরা আয়াতুল কুরসি হিসাবে বেশি বেশি পাঠ করি। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি প্রতি নামাজের পর একবার করে এই সূরা বাকারার শেষ, সূরা বাকারার 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার ভিতরে যে আয়াতুল কুরসি দিয়েছি,
এই আয়াতুল কুরসি যদি প্রতিদিন পাঠ করে, জান্নাতে যাওয়ার জন্য আমার উম্মতের জন্য একটা জিনিস সবচাইতে বড় বাধা, সেই বাধার নাম হলো মৃত্যু। মৃত্যুটা হইতে দেরি হবে, আমার উম্মত জান্নাতে যাইতে দেরি হবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, প্রতিদিন যদি আমার কোন উম্মত সূরা আয়াতুল কুরসির এই একটা আয়াত তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা যদি তেলাওয়াত করে, ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করে। সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়লে ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। আর এখানে বলছে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হলে ৭০,০০০ ফেরেশতা রহমতের দোয়া করে। শুধু তাই না, হাদিসে রাসূলুল্লাহ বলেন, আয়াতুল কুরসি যদি আমার কোন উম্মত প্রতিদিন তেলাওয়াত করে, ওই ঘরের ভিতরে রিজিকের অভাব থাকবে না, অবাধ্য সন্তান অবাধ্য থাকবে না, আল্লাহ তাআলা বাধ্য করে দিবেন। অবাধ্য স্ত্রী অবাধ্য থাকবে না, আল্লাহ তাআলা বাধ্য করে দিবেন। সম্পদের যত অভাব অনটন আছে, আল্লাহ তাআলা আসমান থেকে গায়বী ভাবে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কিসের ফজিলত? এই উম্মতের ফজিলত। এটা অন্য কাউকে দেওয়া হয় না। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এখানে কোনো বিশেষ বিধানের কথা বলে নাই আল্লাহ, আল্লাহ নিজের কথাগুলো বলছেন। আল্লাহ কার কথা বলছেন? নিজের কথা বলছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বলো, তোমার রবের সাথে কোনো শরীক নাই, নাই 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 নাই, তোমার রবের সাথে কোনো অংশীদারিত্ব নাই। তোমার রব একমাত্র ইলাহ, তিনি চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। তুমি মরবা, তোমার 14 গোষ্ঠী মরবে, তোমাকে যিনি লালন পালন করেন আল্লাহ বলেন হাইয়ুল কাইয়্যুম। তোমার রব হলো চিরঞ্জীব, তিনি সকল কিছুকে পালেন, তিনি কারো মুখাপেক্ষী না। কুল হুয়াল্লাহ সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ নবী, আপনি বলেন আপনার রব এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে নিজের পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় দেওয়ার পরে আল্লাহর রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ 3 বার পড়ে, আমরা তো শুধু কুল হুয়াল্লাহ পড়ি, অর্থের দিকে পড়ি না। হাদিস শরীফে আসছে, অর্থের দিকে লক্ষ্য করে যদি একটা হরফ কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, ফিকিরের সাথে যদি তেলাওয়াত করা হয়, ৭০,০০০ নেকি একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ নেকি। বাবা, এটা খামখেয়ালি বিষয় না। আপনি দুনিয়ার ভিতরে অন্যান্য নবীদের উম্মত যদি 1 ওয়াক্ত নামাজ পড়তো, 1 ওয়াক্ত নামাজের নেকি পাইতো, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন মাত্র 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি সঠিকভাবে পালন করে, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের নেকি আমার উম্মতের আমলনামায় দিয়ে দিবে। ফায়দা কার? এই উম্মতের। এই উম্মতের ফায়দা। এই উম্মতের ফায়দা কি জন্য? কারণ এই উম্মতকে আল্লাহ তাআলা হায়াত দিবেন সীমিত। হায়াত দিবেন কতটুকু? সীমিত হায়াত। এই সীমিত হায়াতের ভিতরে যদি আপনি আপনার কাজগুলো করে যাইতে না পারেন, এটা আপনার জন্য বরবাদি ছাড়া আর কিছুই। আপনি বলেন, অন্য কোন উম্মতের জন্য কি এই পয়েন্টটুকুন ছিল যে সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে, কুল হুয়াল্লাহ সূরা একবার তেলাওয়াত করবে, আর একবার তেলাওয়াত করলেই কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীম তেলাওয়াত করার নেকি পাওয়া যাবে? এটা কি অন্য কোন উম্মতের জন্য বরাদ্দ ছিল? না। কাদের জন্য বরাদ্দ? আমাদের জন্য বরাদ্দ। কে করছেন? আল্লাহ তাআলা করছেন। কার মাধ্যমে করছেন? রাসূলুল্লাহ। কার মাধ্যমে করছেন? রাসূলুল্লাহ। এজন্য কোরআনে কারীমের ফজিলতপূর্ণ কিছু আয়াত এবং সূরা আছে। এই ফজিলতপূর্ণ আয়াত এবং সূরার মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। দুনিয়ার হায়াতে যদি এই মূল্যবান আয়াত এবং সূরাগুলো যদি আমরা বেশি বেশি পাঠ করতে পারি, এমন নেকিপূর্ণ জিন্দেগি আমার আমলনামায় চলে আসবে যে কিয়ামতের ময়দানে যখন হাশরের ময়দান জমে যাবে, আল্লাহ তাআলার এমন কিছু বান্দারা
আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবেন, ইয়া রব, আমি তো এই আমলগুলো করি নাই, কিন্তু দেখতেছি আমার আমল নামাই নেকি। বান্দা যখন এই প্রশ্ন করবে, আল্লাহর ফেরেশতারা উত্তর দিবে, ওগো আল্লাহর বান্দা, নামাজের পরে তো তুমি বইসা থাকো নাই, মসজিদে 1-2 মিনিট বইসা আসিলা, ওই সময় তো তুমি খেয়াল করছি তাসবিহ তাহলিল পড়ছো, সুবহানাল্লাহ পড়ছো, আলহামদুলিল্লাহ পড়ছো, আল্লাহু আকবার পড়ছো, জিকির করছো, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ছো, সূরা ইখলাস তেলাওয়াত করছো, সূরা ফালাক তেলাওয়াত করছো, সূরা নাস তেলাওয়াত করছো, সূরা জিলজাল তেলাওয়াত করছো, সূরা মুজাম্মিল তেলাওয়াত করছো, সূরা ওয়াকিআ তেলাওয়াত করছো, সূরা আর রহমান তেলাওয়াত করছো। এই যে গুরুত্বপূর্ণ এই সূরাগুলো তুমি তেলাওয়াত করছো গো বান্দা, এগুলো তুমি মুখে মুখে করছো, কিন্তু নেকির চিন্তা কইরা করো নাই। আল্লাহর গুরুত্বপূর্ণ 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন তোমার নেকির কাজগুলো ধারাবাহিকভাবে লিখে রাখছে। এই এই উম্মতের জন্য এই ফায়দাগুলো, এই উম্মতের জন্য কি এতটুকুন ফায়দা যে হায়াত কম পাইবে, কিন্তু এই হায়াতের ভিতরে যে অল্প সময় থাকবে, এই সময়ের মূল্য দিয়ে যদি কেউ আমল করতে পারে, এটার জাযা অনেক বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন মাগরিবের পরে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার ঘর থেকে রিজিকের অভাব দূর করে দিবেন। আজকের দিনে আমরা রিজিকের জন্য দৌড়াই, এখানে যাই সেখানে যাই, সুদ খাই, ঘুষ খাই, অন্যের সম্পদ লুণ্ঠন করি। আল্লাহ বলেন, এগুলোর মধ্যে বরকতের রিজিক তোমার জন্য আমি বরাদ্দ করি নাই। তোমার জন্য বান্দা আমি বরাদ্দ করছি মাগরিবের পরে সূরা ওয়াকিআ তেলাওয়াত করো। সূরা ওয়াকিআ যদি তুমি তেলাওয়াত করতে পারো, রব্বে কারীম বলেন, তুমি 40 দিন একাধারে সূরা ওয়াকিআর তেলাওয়াত করে দেখো, আমি তোমাকে আসমান থেকে রহমতের রিজিকের পূর্ণ বরাদ্দ আমি করে দিব। সুবহানাল্লাহ। রিজিক কিভাবে বরাদ্দ করবেন আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, তোমার এক ভাই যদি প্রতি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে, 10 লক্ষ টাকা ইনকাম করার পরে মাস শেষ হওয়ার পরে যদি তার 11 লক্ষ টাকা খরচ হয়ে যায়, এইটা উত্তম রিজিক না? আল্লাহ বলেন, উত্তম রিজিক হলো তোমাকে আমি 15,000 টাকা দিতেছি, তার ভিতরে তোমার 12,000 টাকা খরচ, প্রতি মাসে তোমার 3,000 টাকা আয় থাকে, ঘরের মধ্যে একটা নেককার স্ত্রী দিয়েছি। আল্লাহর জমিনে সবচাইতে বড় নিয়ামত এবং উত্তম রিজিক হলো নেককার স্ত্রী। আল্লাহ বলেন, এই নেককার স্ত্রী যে তুমি পাইলা, এটাও তোমার জন্য উত্তম রিজিক। নেককার আত্মীয় স্বজন পাইছো, এটাও তোমার জন্য উত্তম রিজিক। নেককার সন্তান আমি তোমাকে দান করছি, তোমার সন্তান সুদখোর না, ঘুষখোর না, ইয়াবাখোর না, গাঁজাখোর না, ফেন্সিডিলখোর না, সমাজের ভিতরে খারাপ যুবকদের সাথে চলে না। তোমার সন্তানকে উত্তম একটা চরিত্র দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি, এটাও তোমার জন্য উত্তম রিজিক। তুমি ক্ষেতের মধ্যে ফসল করছো, অন্যরা ফসল করলে সার দিতে হয়, কত কিছু দিতে হয়, তারপরেও ভালো করে ফসল হয় না। ও বান্দা, তোমার হাত দিয়ে যে ফসলটা তুমি বুনছো, এই ফসলটা বুনার সঙ্গে সঙ্গে আমার রহমতের ফেরেশতারা এই পুরা ক্ষেতটাকে রহমত দিয়া চাষ করে ফেলছে। অন্যজন একটা ক্ষেতের ভিতরে যদি 100টা কফি বানায়, আর তোমাকে আমি 100 না, 200 না, 500-র চাইতেও বেশি কফি আমি দান করি, সবজিগুলো দান করি। আল্লাহ বলেন, বান্দা, এগুলো টাকার মাধ্যমে রিজিক পাইবা না। ওই রিজিক গুলো যদি তুমি চায় নিতে চাও, অবশ্যই প্রতিদিন বাদ মাগরিবের পরে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করো। সূরাতুল ওয়াকিআ যদি তুমি তেলাওয়াত করতে পারো, আল্লাহর রাসূল বলেন, প্রতিদিন যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য রহমতের রিজিকের ব্যবস্থা করে দিবেন। কেডা কেডা পারুন করুন, কেডা কেডা পারুন সূরা ওয়াকিআ? 1 জন, 2 জন, 3 জন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামান। প্রতিদিন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? ওয়াজ তো শুনলে মজাই লাগে না? ওয়াজের মজা আর ওয়াজের সাজা দুটোটাই আছে, দুটোটাই আছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এ বান্দা, এমন কিছু কথা তুমি আমার বান্দাদেরকে বলিও না যেই কথার সঙ্গে তুমি আমল করো না। আমি যথাসম্ভব যেখানেই থাকি, যেখানেই চলি না কেন,
বাদ মাগরিবের পরে যে তাসবিহ তাহলিল গুলো আছে, এই তাসবিহ তাহলিল গুলো পাঠের ক্ষেত্রে আমি কখনো গাফিলতি করি না। যদি এগুলোর ভিতরে আমাদের গাফিলতি চলে আসে, রিজিকের ভিতরে অভাব চলে আসবে, সংসারের ভিতরে অশান্তি চলে আসবে, সন্তান কথা শুনবে না, ইত্যাদি পেরেশানির ভিতরে আমার জীবন অতিবাহিত হবে। এই জীবনকে যদি সুন্দরভাবে সাজাইতে চাও, আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত বাড়ায়া দাও। একজন সে সুন্দর করে বলেন, তোমরা যদি বেশি বেশি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, আল্লাহর সঙ্গে যদি তোমার মুআমালাত বাড়াইতে চাও, আল্লাহর সঙ্গে যদি তোমার রহমতের সম্পর্ক যদি তুমি গড়তে চাও, বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত করো। কোরআনে কারীমের তেলাওয়াত করলে কি হবে? রাস্তা দিয়ে আপনি চলতেছেন, অটো ড্রাইভারি করতেছেন, কিন্তু বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, কুল হুয়াল্লাহ সূরা পড়তেছেন। দেখবেন একজন ব্যক্তি সকালবেলা ফজরের পর নামাজ পড়ে অটো নিয়ে বের হলো, 10টার আগেই আল্লাহ তাআলা তাকে 700-800 টাকা এই অটো দিয়ে কামানোর ব্যবস্থা করে দিয়েছেন। আরেকজন দেখবেন রাত্রে সন্ধ্যার আগে অটো নিয়ে বাহির হয়, সারা রাত কামলা দেয়, তারপরেও 1000 টাকা কামাইতে পারে না। উভয়ের রিজিকের ভিতরে বরকতের পার্থক্য হলো, এই ব্যক্তি যখন রিজিক কামায় তখন আল্লাহর নাম স্মরণ করে কামায়, আর তুমি যখন রিজিক কামাও তখন গাড়িতে ওঠার আগে গাড়ির রেসারে সালাম করো। গাড়িতে আমরা সালাম করি, গাড়ি রিজিক দেয় না। এজন্য কবি বলেন, তুমসে কোই হামদম কোই দমসাজ নেহি হ্যায়, বাতি তো হ্যায় হরদম মগর আওয়াজ নেহি হ্যায়, বাতি তো হ্যায় হরদম মগর আওয়াজ নেহি হ্যায়। অধিক সময় যদি কেউ আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, গোপনে যদি কথা বলতে চায়, প্রকাশ্যে কথা বলতে চায়, নামাজে কথা বলতে চায়, সিজদার মধ্যে কথা বলতে চায়, সে যেন অধিক হারে কোরআনে কারীমের তেলাওয়াত করে। সে যেন কি করে? ये किताब जिंदा कुरान हकीम হিকমত উলা ইয়াজালাতু কাদিম। এটা এমন এক কিতাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা জীবন্ত মুজিজা। কোন ব্যক্তি যদি তার বাস্তব জীবনকে সুন্দর করে সাজাইতে চায়, তার দায়িত্বের উপর যদি নিয়ে এই কোরআনে কারীমকে তার জীবনের সাথে অ্যাডজাস্ট করে যদি তার জীবনকে পরিচালনা করতে চায়, এই কোরআন তার জীবনকে এত সুন্দর করে সাজায় দিবে, যেটা একজন রাজা বাদশার মধ্যেও এত শান্তি নাই, একজন সাধারণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা সেই শান্তি দিয়ে দিবে। এটা কোরআনের বরকত। সেটা কিসের বরকত? সূরা ইয়াসিন কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ যে কয়টা সূরা, তার ভিতরে একটা হলো সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা নিজের পরিচয়, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। সূরা ইয়াসিনের বরকত হইল, আপনি যদি প্রতিদিন সকাল সন্ধ্যা ফজরের পরে যদি আপনি সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা জীবনটাকে এত বরকত দিয়া পূর্ণ করে দিবেন, যেই বরকতের ছোঁয়া আপনার আশেপাশের কেউ পাবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা আপনাকেই দান করবেন। প্রথম আলোচনা করছিলাম যে ফজিলতপূর্ণ যে সূরাগুলো আছে, এই সূরাগুলো আমরা বেশি বেশি করে তেলাওয়াত করা চাই। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাইলে গুরুত্বপূর্ণ সূরার ভিতরে সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, তারপরে আপনার সূরা মুলক, তারপরে সূরা ওয়াকিয়া, সূরা রহমান, হ্যাঁ, আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ 3 আয়াত, তারপরে আপনার সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ আছে না? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। কার কার মুখস্থ আছে? প্রতিদিন তেলাওয়াত করবেন। তেলাওয়াত যদি করেন, আল্লাহ তাআলা এই সমস্ত তেলাওয়াতের উসিলায় বরকতের জিন্দেগি আপনাকে দান করে দিবেন। এখন বরকত যারা চান তারা এগুলো তেলাওয়াত করবেন। 1 নাম্বার, আয়াতুল কুরসি বেশি বেশি করে পাঠ করা প্রত্যেক নামাজের পরে। কারা কারা করবেন? আয়াতুল কুরসি যারা পারেন তারা সবাই করবেন, হাত নামা। আয়াতুল কুরসি পড়লে লাভ, বলেন আয়াতুল কুরসি পড়লে লাভ।
মৃত্যুই একমাত্র আপনাকে জান্নাতের পথে বাধা, এছাড়া আর কোনো কি বাধা আপনার জন্য নাই। গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই যে আমরা মরতাছি না, এই মরাটাই আমাদের একমাত্র বাধা, শুধুমাত্র ইয়াসিন আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে। এই জন্য আয়াতুল কুরসি তেলাওয়াত আমরা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত, ওই যে আমানার রাসূল যেটা বললাম, এটা তেলাওয়াত করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখান থেকে নিচে আরো 2 আয়াত আছে, এই 2 আয়াত সহ এখানে 3 আয়াত পাঠ করব। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়াল ইলমু কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আলে ইমরানের শেষের দিকে, সূরা আলে ইমরানের শেষের দিকে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। এই আয়াতগুলো তেলাওয়াত করে দিয়েছি, এগুলো মাগরিবের পর এবং ফজরের পর এক জায়গায় বসে এই আয়াতগুলো তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তারপরে কোন সূরা বলছি? সূরা রহমান। সূরা রহমান শুক্রবার আসলে সূরা কাহাফ তেলাওয়াত করব। সূরা কাহাফ তেলাওয়াত করলে ফায়দা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত। যদি আপনি এটাও না পারেন, অন্তত প্রাথমিক অবস্থায় 3টা আয়াত আপনি তেলাওয়াত করবেন। কয়টা আয়াত? 3টা আয়াত তেলাওয়াত করলেও এটার হক আদায় হয়ে যাবে, এটার হক আদায় হয়ে যাবে, বরকত পাইবেন ইনশাআল্লাহ। যে এগুলো আমরা শিখা চাই, শিখা থাকলে পড়া যায়, শিখা থাকলে কি পড়া যায়। জানা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে তওবা করার সুযোগ দিবেন, কিন্তু না জানা মানুষ যেটা নেকি মনে কইরা গুনার কাজও করে, এর জন্য তওবাও সুযোগ নাই, এর জন্য তওবারও কি নাই, কোনো সুযোগ নাই। এজন্য সূরা কাহাফ তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সূরা ওয়াকিয়া, সূরা আর রহমান, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, সূরা জিলজাল, এগুলো গুরুত্বপূর্ণ সূরা। এগুলো কি গুরুত্বপূর্ণ সূরা, এগুলো বেশি বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে এগুলো বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলেন হাসিবান নাস আন ইউতরাকু আন